শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে কোতলপুর ব্লকের গোগরা গ্রামীণ হাসপাতালে। সদ্যজাত শিশুর মৃত্যু হওয়ায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কোতলপুর থানার পুলিশ। কোতলপুর ব্লকের গোগরা গ্রামীণ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতলপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবার সূত্রে জানা যায়, গত ৩ তারিখ গোগরা গ্রামীণ হাসপাতালে রেহেনা বিবি নামে এক প্রসূতিকে ভর্তি করেন তার আত্মীয়রা। ওই দিনেই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার প্রসব যন্ত্রণা উঠলে পরিবারের আত্মীয়রা কর্তব্যরত নার্স ও ডাক্তারকে জানান। অভিযোগ, তারপরেও ওই প্রসূতিকে দেখতে যাননি ডাক্তার ও কর্তব্যরত নার্স। ৩ তারিখেই ওই হাসপাতালে রেহেনা বিবি এক সন্তানের জন্ম দেন। তখন শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুসহ মাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে রেফার করেন এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। এরপরেই ক্ষোভ বাড়তে থাকে পরিবার এবং আত্মীয়দের মধ্যে। মেয়ে হয়েছিল, আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমি সিলাইনারে কিছু দেওয়া থাকে না, আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ছেলে লড়েও নি কিছু না। তারপর রেফার করেছিল? হ্যাঁ, দিয়ে তারপরে রেফার করেছিল। তখন বাচ্চাটা আমার পেটে অলরেডি মরে গেছে। তখন ডাক্তারকে ফোন করে তারপরে কল করলো যে বাচ্চাটা নাই, তাড়াতাড়ি এসো। দিয়ে অক্সিজেনটা এমনি মুখে দিয়ে আর বেডে দিয়ে আমি আর নার্ভাসে একদম নিচে পড়ে গেছি ছেলেটাকে দেখে। মেয়েটা তখন আমার মেয়ে হয়েছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু সে লড়াচড়া কিছু করেনি। আমার ভাইকে বললো যে ছেলে ভালো না, তোমরা বাইরে নিয়ে চলে যা। দিয়ে আমার ভাই আমরা দেখেনি, সে আমরা কোলে তুলে নিয়ে চলে গেল। ডাক্তারে লিখে বিষ্ণুপুর রেফার করে দিয়েছিল, বিষ্ণুপুর নিয়ে চলে গেছিল। ওইখানে বাচ্চা নিয়ে যাওয়ার পরে ডাক্তারে বললো যে বাচ্চা তো কখন মারা গেছে, এখানকে কি করতে তোমরা এনেছো? এই বাচ্চা এখানে আমরা কিছু করবো নি, তুমি যেখান থেকে এনেছো সেখান থেকে নিয়ে চলে যা। আপনি সঙ্গে সঙ্গে যেটা যে গাড়িতে অক্সিজেন আছে সেই অক্সিজেনওয়ালা গাড়ি আপনি একটা দেখেন, এখনই সঙ্গে সঙ্গে এপার করে দিচ্ছি। হ্যাঁ, আপনি নিয়ে চলে যান। কোথায় নিয়ে গেছিলেন? নিয়ে গেলুম বিষ্ণুপুরে। ওখানে গিয়ে কি বললেন? বিষ্ণুপুরে ওখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বললেন, ওখানে ওই সুপার হসপিটালে ডাক্তারবাবু বললেন যে অনেকক্ষণ আগেই বাচ্চাটা মারা গেছে, আপনি একে নিয়ে এসছেন কেন? আপনি বাড়ি নিয়ে চলে যান। ভর্তি করতে গেলে এই নবজাত শিশু এর উপরে ছুরি চালাতে হবে, অর্থাৎ পোস্টমর্টম করতে হবে। সেইটা আপনি না করে আমরা কোনো খাতা করছি না, আপনি বাড়ি নিয়ে চলে যান। সোমবার রেহেনা বিবির আত্মীয়রা গোগরা গ্রামীণ হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কোতলপুর থানার পুলিশ। আমরা চাইছি যে সে যে কি চিকিৎসা করেছে আর তার যে ব্যাপারটা, পুরো ব্যাপারটা যে কি হয়েছে, কি জন্য বাচ্চাটা মারা গেল। বাচ্চাটা এমনি মারা যায়নি। আর তার আমরা সুনিশ্চিত এখান থেকে ডকুমেন্টস নেবো, তারপর যেখানে দিবার আমরা দেবো। মারা যাওয়ার পর রেফার করেছে ওখানে, যে বিষ্ণুপুর যখন গেছে বলছে 1 ঘন্টাকে মারা গেছে, আর বিষ্ণুপুর যেতে আমাদের 45 মিনিট সময় লেগেছে। এখানে মারা যাওয়ার পরেও হ্যারেস করে তারা বাচ্চাটাকে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বারবার এই ধরনের ঘটনার সামনে আসায় কর্তব্যরত ডাক্তার ও নার্সদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি ডাক্তার ও নার্সদের গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল? উঠছে প্রশ্ন। গোগরা গ্রামীণ হাসপাতালের এক ডক্টর সৌমেন মুখার্জি জানান, শিশুটির মায়ের পেটে থাকাকালীন নিজের পায়খানা নিজেই খেয়ে ফেলেন এবং যখন শিশুটি জন্ম নেয় তখন সে শ্বাস প্রশ্বাস নেয় না। তবে কর্তব্যরত ডাক্তার সবসময় প্রচেষ্টা চালিয়েছেন শিশুটিকে বাঁচানোর জন্যই। বাচ্চা মায়ের পেটে থাকাকালীন তার নিজের পায়খানাটাই নিজে খেয়ে ফেলে, তো সেটা খুব একটা বিরল রোগ, 1 লাখে একটা বাচ্চার হয়তো হয়। তো সেই অবস্থায় বাচ্চাটা জন্মায় এবং বাচ্চাটা শ্বাস নেয়নি, ঠিক আছে। তো তাকে আমাদের যিনি ডক্টরবাবু ছিলেন তিনি সমস্ত রকমভাবে তাকে চিকিৎসা করেছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের তো এখানে
রুরাল হসপিটাল সমস্ত কিছু ফেসিলিটি নেই, সেই জন্য আমাদেরকে রেফার করতে হয়। এবার রেফার হওয়ার পর বাচ্চাটি ফিরে আসে মৃত অবস্থা। বিষ্ণুপুরে যখন যায় তখন তারা বলেন যে মৃত, তারপরে ওরা এখানে আমাদের আসে, মাকে ভর্তি নেওয়া হয়। এটাই হচ্ছে বিষয়। আমি এর বেশি জানি না, কারণ আমি অন ডিউটি ছিলাম। সেই সময় তো অন্য ডাক্তারবাবু ডিউটি হ্যাঁ, তখন অন্য ডাক্তারবাবু ছিল। কিন্তু পেশেন্ট পার্টি অভিযোগ করছে যখন বিষ্ণুপুরে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে ডাক্তার বলেছেন অনেকক্ষণ আগেই মারা গেছে। আচ্ছা, সেটা যিনি ডাক্তারবাবু ছিলেন, যিনি পেশেন্ট দেখেছেন, তিনি বলতে পারবেন। আমি তো বলতে পারি না সেটা, কারণ আমি পেশেন্টকে দেখিনি। বুঝতে পারছেন তো? পেশেন্ট পার্টি আর একটা অভিযোগ করছে ডাক্তার এবং নার্স খুব দুর্ব্যবহার করেছে তাদের সাথে। সেটা আমি সেখানে তো উপস্থিত ছিলাম না, আমি কি করে বলবো? ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। কোতুলপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতুলপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।